হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরেকটি চমৎকার তথ্যবহুল ভিডিও হাজির হয়েছি। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। তো এই ভিডিও আসলে আমি আগে করেছিলাম, তবে আজকে আরো কিছু আপডেট তথ্য নিয়ে আসছি। তো অনেকে আমাকে অনেক রেগুলারই ফোন দেন, মেসেজ দেন, আপনারা সামোয়া যেতে চান। তো সামোয়া যেতে পারেন, খুবই সহজ প্রসেস। আপনাকে আপনার বিভিন্ন ডকুমেন্ট ফাইল রেডি করে তারপর আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা লাগবে, আদারওয়াইজ কিন্তু যেতে পারবেন না। তো অনেকে প্রশ্ন করে যে থাইল্যান্ড দিয়ে যাওয়া যায়, হংকং দিয়ে যাওয়া যায়। আসলে আপনি যত ফ্লাইটই দেখেন না কেন, সেগুলো সবই অস্ট্রেলিয়া ট্রানজিট নিয়ে তারপর যায়। অস্ট্রেলিয়া ছাড়া আসলে সামোয়া যাওয়ার কোনো স্কোপ নেই। তো আপনাকে যদি সামোয়া যেতে হয়, আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা নিতেই হবে। তো আপনি কি কি ডকুমেন্ট ফাইল রেডি করবেন, যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে জানতে পারবেন। আর কিভাবে রেডি করতে সেই প্রসেসগুলো আমরা বলে দেবো আপনাকে। আর আপনি অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসাটা কিভাবে সহজে পেতে পারেন সেই টিপস আমি কিন্তু আপনাদের দিয়ে দেবো। আপনি নিজে নিজে কিন্তু যেতে পারবেন ইচ্ছা করলে। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি সামোয়া যেতে হলে আপনি কি কি ডকুমেন্ট ফাইল রেডি করতে হবে আগে। তো আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাকে সামোয়াতে হোটেল বুকিং করতে হবে। তারপর ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি আমরা বলি, কভার লেটার, প্রফেশনাল মানের সিভি, ব্যাংক স্টেটমেন্ট। আপনি চাকরিজীবী হলে অবশ্যই এনওসি পেপার লাগবে, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। আর যে আপনি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স, আপনার টিন সার্টিফিকেট, রিটার্ন যদি থাকে। তারপর আপনার বিজনেস কার্ড। আর আপনি সাথে করে মিনিমাম $1,000 থেকে $1,500 নিয়ে যাবেন। আর অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট ভালো রাখতে চেষ্টা করবেন। তো আপনি কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন, তো আমরা সেটা নিয়ে এখন আলোচনা করব। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি কিভাবে একটা হোটেল বুকিং করে নেবেন সেটা আপনি অনলাইনে গিয়ে করতে পারেন। বিভিন্ন সাইট রয়েছে, যেমন booking.com। সেই সাইটে গিয়ে আপনি সহজেই আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড থাকলে আপনি বুকিং করে ফেলতে পারেন। তারপর আপনার একটা ফ্লাইট আইটিনারি, আপনার যে বিমান টিকিট রয়েছে, আপনি সেটি ইচ্ছা করলে পেড করে কাটতে পারেন, আবার বুকিং দিয়েও করতে পারেন। তো আপনি সেটি সামোয়া পর্যন্ত কেটে ফেলবেন যেখান থেকেই যাবেন। তারপর আপনাকে একটা ট্রাভেল আইটিনারি রেডি করতে হবে। তো ট্রাভেল আইটিনারি এটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। আপনার টোটাল প্ল্যান, ধরেন আপনি সামোয়াতে গিয়ে 15 দিন থাকবেন, তো 15 দিন আপনি কি করবেন সেটাকে আপনি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। সকাল, বিকাল, দুপুর, তারপর রাত, আপনি কার সাথে গেছেন, খেতে কোথায় গেছেন, সব এভরিথিং আপনার ডিটেলস এই প্ল্যানে থাকবে। এটাকে বলে ট্রাভেল আইটিনারি। তারপর খাবার লেটার। তো খাবার লেটার লিখতে পারেন যে আপনি সামোয়া কেন যেতে চান। ধরেন আপনি 15 দিন থাকবেন, 15 দিন আপনার পারপোজটা কি, আপনি কি উদ্দেশ্যে বেড়াবেন, কোথায় বেড়াবেন, এটি সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। আর একটু আগে আমি লিস্টের কথা যে বললাম, সেই লিস্ট আপনার সাথে যা যা রয়েছে আপনি কভার লেটারে তুলে ধরবেন। তো হয়ে গেল এটা আপনার প্রফেশনাল মানের জার্নির জন্য কভার লেটার। তারপর আপনি এই আপনার যে সিভি একটা প্রফেশনাল রেডি করে নিয়ে যেতে হবে। আপনার জব বা ব্যবসা অনুযায়ী আপনি সেটি 2 পেজের করতে পারেন। তারপর আপনারা অনেকে জানতে চান কিভাবে সিভিটি রেডি করতে। আমরা কিন্তু প্রতি ভিডিওতে বলে দিয়ে থাকি কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করতে হয়। তো আপনি যদি নিজে নিজে করতে চান তাহলে আমার পুরো ভিডিওটা দেখলে আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখি, আপনি অন্যান্য ভিডিও চেক করলে পেয়ে যাবেন কিভাবে একটা প্রফেশনাল সিভি রেডি করে থাকে। আর আজকের ভিডিওতে আমি বলতেছি না, কারণ এটা একটা লম্বা ভিডিও হয়ে যায়। তো আপনারা তো লম্বা ভিডিও দেখেন না, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপর যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি এগুলো রেডি করার পরে আপনি যদি ব্যবসায়ী হন অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনার টিন সার্টিফিকেট, তারপর রিটার্ন যদি থাকে ওয়েল অ্যান্ড গুড। তারপর আপনার যে রয়েছে বিশেষ করে যে কোনো বিজনেস কার্ড, সেটি আপনি করে দিবেন। তারপর ব্যাংক স্টেটমেন্ট আপনি মিনিমাম 3 থেকে যত টাকা বেশি দেখাতে পারেন। যদি সাথে সাথে না ঢুকিয়ে যদি আপনার চলতি অ্যাকাউন্ট থাকে তাহলে ওয়েল অ্যান্ড গুড। তারপর এফবিআর থাকলে সেটি অ্যাড করতে পারেন। তারপর আপনার যদি থাকে বিশেষ করে এই আপনার যদি অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার যদি ভালো সম্পদ থাকে কোটি টাকা, সেটি আপনি অ্যাসেট ভ্যালুয়েশন করে ফেলতে পারেন। এটাও আপনার কাজে লাগবে অস্ট্রেলিয়ার ট্রানজিট ভিসা পেতে। তারপর আপনি এগুলো রেডি করার পরে আপনার জাস্ট ব্যাংক স্টেটমেন্ট বললামই। তারপর আপনার চাকরিজীবী এনওসি পেপার, আর কোম্পানি থেকে 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। তো এগুলো আপনি এই ডকুমেন্টগুলো অবশ্যই রেডি করে রাখতে হবে যে আপনি যেতে ইচ্ছুক হন।
তো আশা করি বিষয়টি বুঝতে পারছি। এখন আমি বলবো আপনি অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা কিভাবে পেতে পারেন, আর অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা পেলে সুবিধাটা কি। তো অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসার সুবিধা হলো আপনি সহজেই যে কোনো অস্ট্রেলিয়ার ভিসা পাবেন, যে অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা একবার পেয়ে যান, মানে আপনি ট্যুরিস্ট ভিসা সহজেই পেয়ে যাবেন। আর একটা বিষয় হলো এই টিপস যে বলছিলাম সেটি হলো মানে আপনার সবকিছু জেনুইন হতে হবে, ফেক ডকুমেন্ট দিতে কম চেষ্টা করবেন, তাহলে আপনার এই মানে 100% হচ্ছে ট্রানজিট ভিসা। আর যদি আপনি সবচেয়ে ভালো হয় যদি হোটেল এবং বিমান যদি আপনি পেড করতে পারেন, বিমান টিকিট পেড করতে পারলে 100% অস্ট্রেলিয়া ট্রানজিট ভিসা পেয়ে যাবেন। পেড না করলে তারা একটু করে, অনেক সময় রিজেক্ট করে দেয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা অনেকে আমাকে কল দেন, ফোন দেন, আসলে আমাকে ফোন না দিয়ে কল না দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমি 100% রিপ্লাই দিয়ে থাকি। টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন। আবার কথা হবে আগামী ভিডিওতে।